কোথায় রাস্কেল অশোক? কোথায় কোথায় সে অশোক? এই কোথায় অশোক? বল কোথায় অশোক? আমি জানি না। চালাট। এই সব এদিকে আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। কলেজের সবাই এখানে এসে দাঁড়াও। এই মেসেজটা কোথা থেকে পেয়েছিস রে? আমি কিচ্ছু জানি না দাদা। জানিস না? হ্যাট, এই কে জানিস? সবাইকে মার খেতে হবে, বল সঙ্গে। করেছিলাম এই সবার মোবাইল চেক কর তো, কে পাঠিয়েছে দেখ। কাল ক্যান্টিনে কে রে অশোক? মঞ্জুকে পাঠিয়েছিলাম ভালো করে আমি। দেখ তো কে। ও তাড়াতাড়ি কাকে বল, কাকে না, পাঠিয়েছে আমি সবার কিচ্ছু অবস্থা জানি খুব না। খারাপ করে দেবো। কি করলি তুই? কারোর মোবাইলে যদি মেসেজটা দেখতে পাই তবে তাকে মেরে হাড় করে ভেঙে দেবো একদম। বলো জয়ন্তী, এই এটা কার নম্বর রে? এই মেসেজটা কোথায় আমার যাচ্ছিস? নম্বরে পাঠাও। আমি সবর, রাধিকাকে কোথায় forward করে যাচ্ছিস? দিচ্ছি। সবর। ওটাকে ডিলিট করো না। কি রে এই নম্বরটা কি তোর? হাট! এই কার মোবাইল বাজলো রে? কি রে শুনতে পাচ্ছিস না নাকি? চুপ কর। এই এদিকে আয়, কোথায় যাচ্ছিস রে? এই সবার মোবাইল চেক কর তো, সবাই। এই ওর মোবাইল চেক কর। মঞ্জু পাঠিয়েছে দাদা। এই তোকে কে মেসেজ পাঠিয়েছে হ্যাঁ? বল। রাধিকা ওই তুই মেসেজ পাঠিয়েছিস হ্যাঁ? আমি ফরওয়ার্ড দেখ। আমি জানি না। এই 9824222682 এটা কার নম্বর? আমি এই জানি না। এটা কার নম্বর রে? বস, এটা আমার নাম্বার বস। ওই মেসেজটা আমিই বানিয়েছিলাম। এই সবাই যাও 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 কি হলো? যাও যাও চল। যাও যাও সব যাও ক্লাসে যাও যাও লোকে যাও যাও। চল। কি করছো তুমি? তুমি চুপ করো না। তুমি গিয়ে সত্যিটা বলে দেবে। এই তুই এখন গিয়ে সত্যি বললে আরো সমস্যা বেড়ে যাবে। চলে আয়। শোন, ওকে বুঝিয়ে দিস। জানো একে? কিছু বলো না, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে হ্যাঁ? হবে না এরকম বলছি তো। এই ওকে নিয়ে যাও এখান থেকে। জানি না কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। চল আয় চলে আয়। বলছে রে, সেই থেকে আমি ঘুমোতে পর্যন্ত পাচ্ছি না। আমার ভুলের শাস্তি ও ভোগ করছে ভেবেই কষ্ট হচ্ছে। জানিস তো ওকে আমি সরি মেসেজ 4 বার পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। আমার মনে হয় যে ওর কাছে আমার ভুল স্বীকার করা উচিত। আচ্ছা, যখন সরি বলতে যাবি তখন থ্যাঙ্কসও বলিস। থ্যাঙ্কস? ওই যে জমির মালিক টাকা ফেরত দিল, সে ব্যাপারে রেকমেন্ড করার লোকটা সে আর কেউ নয়, শ্রবণ। ওর মালিকের সঙ্গে কথা বলে তোদের পয়সা ফেরত দেবার ব্যবস্থা করেছিল। রাধিকা, কি জানি তখন থেকে কি ভাবছে? কি ভাবছিস? একটা কথা ভাবছিলাম। শ্রবণের সাথে দেখা করে সরি বলবি? না, আমি ওকে হ্যাঁ বলবো। তাই? ইয়েস, আই ওয়ান্ট টু কনভে মাই লাভ। লাভ? হ্যাঁ তাই। ওর অ্যাপ্রোচ করার স্টাইলটা ভালো ছিল না, কিন্তু ওর ক্যারেক্টারটা আমায় খুব ইমপ্রেস করেছে। আমি ওর সাথে দেখা করব। 6 মাস বাদেও তোর সাথে দেখা করবার জন্য ঠিক আসবে, এটাই ও বলেছিল। ওই দিন ক্যালেন্ডার দেখেছিলাম আমি, 1 এপ্রিল ছিল, ফুলস ডে। আমার মনে হয়েছিল শ্রবণ ঠকে না যায়, কিন্তু তুই সিদ্ধান্তটা পাল্টে খুব ভালো করেছিস। কি রে প্রফেসর, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর এত বড় সাহস, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর কলেজে প্রিন্সিপাল আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস করে না, আর তুই সাধারণ প্রফেসর হয়ে আমার নামে কমপ্লেন করতে যাচ্ছিস? হ্যাঁ এই যা এখান থেকে, যা সর সর সর। দেখ তোর বরকে কি করি দেখ। তোর তো সাহস কম নয়। তুই কি করে এই, পুলিশের চর? তুই কি করে পুলিশের লোক? পিটার, বল উত্তর দে। আমায় কি এই বলছিস বল? পিটার, ছেড়ে দে, এই, হাট। ছেড়ে দে। ও নিজেকে ভাবে কি হ্যাঁ? আমার নামে কমপ্লেন করবি হ্যাঁ? কি বলেছিলি তুই হ্যাঁ? কি বলেছিলি? আমাকে গুন্ডা বলেছিলি হ্যাঁ? আমার কথার উত্তর দিবি না না? এখন তাহলে এক ওকে- কাজ কর, ওই বোর্ডে গিয়ে লিখে দে যে আমি গুন্ডা হই। যা যা লেখ গিয়ে যা। আরে যা না। দেখো ভাই, যা। ওনাকে ছেড়ে যা না, যা। ওনাকে কিছু বলো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, ওনাকে ছেড়ে দাও। উনি আমার স্বামী, ওনাকে কিছু বলো না। বস, এ তো বোর্ডের মধ্যে গুন্ডা লিখে দিল। এই আমি গুন্ডা, এবার তোর মজা দেখাচ্ছি। আরে শালা তো দেখ গুন্ডা কি করতে পারে দেখ। স্যার,
পুলিশকে খবর দিয়ে একটা। নিজেরা তো কিছু করতে পারবো না, যে কিছু করছে তাকেও থামাতে বলছো? এই তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? 1 ঘন্টার মধ্যে তোকে খতম করে দেবো। শোনো, তুমি এখান থেকে চলে যাও। ওরা ফিরে আসলে তোমাকে আর জ্যান্ত ছাড়বে না। এই সেই ছেলেটা। মার ওকে। বীরজু প্রধান এখানে? এই দাঁড়া। বাবা, বাবা, তার মানে ও বীরজু প্রধানের ছেলে। দাদা ভুল হয়ে গেছে দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা। অম্বুরাজ, তুই এখানে কি করছিস? ব্যাপার কি? এই হারামজাদা বোকাটা আপনার ছেলের সঙ্গে মারপিট করেছে আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে বড় ভাই। এই ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা আমাকে চা। মাফ করে দিন। এত খেলার ইচ্ছে থাকলে খেলোয়াড় দেখে খেলার চেষ্টা করবি। এরপর যদি আমার ছেলের সাথে কোনো ঝামেলা করেছিস শুনতে পাই তো কেটে নদীতে ভাসিয়ে দেবো। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। এই যা যা তারপর দাদা, আজকে পর থেকে আপনার ছেলের সঙ্গে কেউ লাগতে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি চলে যান, আমি সব কিছু সামলে নেবো দাদা। আপনি আমাকে কি বলেছিলেন বড় ভাই? আপনি তো বলেছিলেন ও কোনো বড় লোকের ছেলে, ও তো বীরজু প্রধানের ছেলে। একটু যদি এদিক ওদিক হয়ে যেত না, ওদের সাথে সাথে আমারও মাথায় গুলি এপার ওপার হয়ে যেত, মরে যেতাম। আজকের পর থেকে এসব ঝামেলায় আমি আর নেই। হ্যাঁ দাদা। 50,000 টাকার ফোনটা গেল। আমি যা কিছু ভেবেছিলাম সব ভুল ভেবেছিলাম। ও এত বেশি রাগে জেদে কেমন জঙ্গলিদের মতন সকলের সঙ্গে লড়াই করছিল। আমি জানতাম না ওদের পরিবারের এরকম সবাই। কেন ভাবছিস? আমার সিদ্ধান্ত ভুল ছিল। বাজে কথা বলিস না তো। এই কথাটা আমার মধ্যেই থাক, কাউকে বলবো না। এই সবকিছু আমার স্বপ্নের মতন মনে হচ্ছে। এক মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবিস না? এভাবে পালালে সমস্যার সমাধান হবে? তুই তোর বাজে কথা রাখ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। শোন, জয়ন্তী আর রাধিকা এক্সপ্রেস বাসে আসছে। তুই হ্যাঁ, ওই বাসের কন্ডাক্টরের নাম্বারটা দে তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আমি শ্রবণ বলছি, তোমার বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে আছে। হ্যাঁ, বসে তো আছে। আমি নবাবপুর ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি, ওদের দুজনকে নামিয়ে দিও। ঠিক আছে। শুনুন, শ্রবণবাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে, আপনারা নেমে যান প্লিজ। আপনারা না নামলে গাড়ি যেতে পারবে না। তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে। তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো। এরপর তুমি যদি বলো যাও, আরো 6 মাস পরে এসো, আমি তাই আসবো রাধিকা। দেখো, যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। সেই ভালোবাসার শুরু। হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল। কিন্তু সেদিন কলেজে যখন গুন্ডাগুলোকে মারছিলে, ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমার বাবাকে অতগুলো লোকের সঙ্গে তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার রাগ হলো যেদিন শুনলাম যে
তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছো, সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল। আমি তোমার ভালোবাসাকে মন থেকে না ভুলতে পারছি, না তোমাকে বলতে পারছি। নিজের মনে নিজেই কষ্ট পাচ্ছি। বুঝতে পারছি না আমি তোমায় কি বলবো। আমার বাবা আমাকে রাজারহাট পাঠিয়েছিল এই জন্য যাতে আমি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। সেদিন প্রফেসরকে অপমানিত হতে দেখে আমি থাকতে পারিনি। দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া। তাই আমি ওদের মেরেছি। সেদিন যদি আমি ওদের না মারতাম, ওরা আমাকেই মেরে দিত। একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে। আমি সেটাই করেছি, তাই না? এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না। কেন, আমি কি ভালো নই? তুমি খুব ভালো, কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয়। ঠিক বুঝলাম না। তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে নেব। সবাইকে বলতে তুমি কাদের বলছো? বাবা মাকে, না আমার বোনকে ছেড়ে দেবো? আত্মীয় স্বজন, না নিজের জন্মস্থান, নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি? কাকে ছেড়ে আসার কথা বলছো তুমি? তোমার বাবাকে। আমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। তুমি জানো উনি কে? শুনতে চাও তুমি? আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে, গ্রামে লড়াই করে, মানুষের উপকার করে উনি 5 বছর জেল খেটেছেন। সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে। তুমি ওনার সম্পর্কে কি জানো? গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন, কেউ যাতে ভুল না বোঝে। কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না। এরকমই ভালো মানুষ হলো আমার বাবা। তরোয়াল হাতে তুলে নিলে কি সে খারাপ হয়ে যায়? স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ? অন্যকে মারাটা হলো অন্যায়, কিন্তু নিজেকে রক্ষা করাটা অন্যায় নয়। শুনেছিলাম ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু বাবা মাকে ত্যাগ করার কথা একমাত্র তুমিই বললে। একসঙ্গে থাকার মানেই হলো পরিবার। সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই। তোমার মা যেমন তোমার কাছে প্রিয়, আমার বাবাও তেমনি আমার জীবনের চেয়ে প্রিয়। তোমায় ভালোবাসি, তাই তোমায় কিছু বলছি না। যদি এ কথা অন্য কেউ বলতো তাহলে তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম। আমাকে না বলার জন্য তুমি যদি অন্য কোনো কারণ বলতে তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতাম, কিন্তু আমার বাবাকে অপবাদ দিলে বলে এই মুহূর্ত থেকে তোমাকে আমি ঘেন্না করি।